প্রিয় উপস্থিতি, আজকে 16ই জুলাই। এই দিনে আমাদের প্রিয়, আমাদের জাতীয় বীর আবু সাঈদ একটা দানব এবং আমরা যারা সাধারণ মানুষ এর মাঝখানে এসে দাঁড়িয়েছিল, বুক চেতিয়ে দাঁড়িয়েছিল দানবের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। পৃথিবীর ইতিহাসে অনেকেই দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু শহীদ আবু সাঈদ তরুণ, সে যেভাবে বীরত্বের সাথে দানবের সামনে নিজের বুককে চেতিয়ে দিয়েছিল, এই ইতিহাস আমার জানা মতে পৃথিবীতে আমি আর কোথাও দেখি না। যেভাবে আমাদের মুগ্ধ আন্দোলনকারী ক্লান্ত মানুষকে পানি খাওয়ানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল এবং অকাতরে নিজের জীবন দিয়েছিল, এটাও পৃথিবীর ইতিহাসে বিরল। প্রিয় উপস্থিতি, 5ই আগস্টে আমাদের যে স্বৈরাচারের শিরোমণি শেখ হাসিনা, তিনি তার স্বৈরাচারের জালের যত সদস্য তাদেরকে নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার এই পলায়ন এবং আমাদের যে পরিবর্তিত সমাজ, পরিবর্তিত রাষ্ট্র, এটা আমাদেরকে আমাদের যে মনোজগৎ, এই মনোজগতে একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ওনার বক্তব্যে বলেছেন, একাধিকবার বলেছেন, আমরা গত 17 বছরের অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আমরা সবকিছুর প্রতিশোধ নেব। কিন্তু আমাদের প্রতিশোধের ভাষা আর স্বৈরাচারের প্রতিশোধের ভাষা এক হতে পারে না। আমরা প্রতিশোধ নেব এই বাংলাদেশকে গঠন করে, এই বাংলাদেশকে উন্নত করে, এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থাপন করে। আমরা গুম, খুন, অন্যায়, অবিচার, অত্যাচার, গলা চেপে ধরা, এই সবগুলোকে ঢাকার যে জুলাই জাদুঘর, সেই জুলাই জাদুঘরে পাঠিয়ে দিতে চাই এবং পাঠিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা বাংলাদেশ আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা গড়তে চাই, আমরা রেখে যেতে চাই, যে বাংলাদেশে প্রতিটি মানুষ তার স্বাস্থ্যর কোনো সমস্যা হলে সঠিকভাবে সেবা পাবে। আমরা এমনই একটি স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই বা গড়ার কাজে আমরা হাত দিয়েছি, যে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি হবে প্রাথমিক স্বাস্থ্য সেবা। যে স্বাস্থ্য ব্যবস্থায় একজন নাগরিক যে কোনো সময় তার স্বাস্থ্যের সমস্যা হলে তার হাতের কাছেই সেবা দানকারীকে খুঁজে পায়। আমরা এমনই একটি বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি, একটা শিক্ষা ব্যবস্থা গড়ার কাজে হাত দিয়েছি, যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটি সার্টিফিকেট আমার সন্তানদের হাতে দেবে না, যে শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের সাথে চাকরি, বাজার, শিল্প কারখানা এদের সাথে সংযুক্ত করবে, বেকারত্বের অভিশাপ থেকে আমাদের সন্তানদের মুক্তি দেবে।